বিশ্বনবীজি হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ তোমরা আমাকে পিতা এবং পুত্রর থেকে বেশি ভালো না বাসবে। আমার বন্ধুগণ, নবীজির এক বিশিষ্ট সাহাবী ছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখতে ছিলেন অনেক কালো এবং অত্যন্ত গরীব ছিলেন। তার মুখের মধ্যে ছিল বসন্তের দাগ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে এসে কান্না করতে লাগলেন। নবীজি সাদকে জিজ্ঞেস করলেন, সাদ তুমি কেন কান্না করছো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি 8 মাস হয়ে যায়। এই 8 মাস আমি মদিনার অলিগলিতে ঘুরেছি, কিন্তু আমি দেখতে কালো এবং গরিব বলে কেউ আমাকে মেয়ে দেয় না। আমি আপনার সকল সুন্নত পালন করি, কিন্তু বিয়ে করা আপনার সুন্নত এটা আমি পালন করতে পারি না। নবীজি সাদকে বলেন, ও সাদ, মদিনার সবথেকে ধনী হলো আমর ইবনে ওহাব। আমর ইবনে ওহাবের একটা সুন্দরী মেয়ে আছে। তুমি আমর ইবনে ওহাবের বাড়িতে যাবে, গিয়ে বলবে আমি বিশ্ব নবী তোমাকে পাঠিয়েছি তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে আমর ইবনে ওহাবের বাড়িতে চলে গেলেন। আমর ইবনে ওহাবকে সবকিছু খুলে বললেন, কিন্তু আমর ইবনে ওহাব এক পর্যায়ে রেগে গিয়ে সাদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দেয় এবং সাদকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে আমর ইবনে ওহাবের মেয়ে ঘর থেকে সবকিছু শুনে ফেলে। যখন আমর ইবনে ওহাব ঘরের মধ্যে ঢুকলেন, আমর ইবনে ওহাবের মেয়ে বলে, ওগো আব্বাজান, আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? আপনি বিশ্ব নবীর প্রস্তাব আপনি ফিরিয়ে দিলেন। বিশ্ব নবীজি আমার জন্য যে ছেলে পছন্দ করেছেন, আমি তাকে আমার জন্য স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। আমর ইবনে ওহাব যখন মেয়ের মুখ থেকে এরকম কথা শুনলেন, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির কাছে দৌড়ে চলে গেলেন। বিশ্ব নবীজির কাছে গিয়ে বলে, ওগো নবীজি, আপনি আমাকে ক্ষমা করে দেন। দয়ার নবীজি, মায়ার নবীজি আমর ইবনে ওহাবকে ক্ষমা করে দিলেন এবং বলে দিলেন, তুমি তোমার মেয়ের সঙ্গে সাদের বিয়ের ব্যবস্থা করো। আমর ইবনে ওহাব সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের মোহর 600 দিরহাম ধার্য করলেন। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই গরীব ছিলেন যে তার পক্ষে 600 দিরহাম দেওয়া সম্ভব ছিল না। সকল সাহাবীরা মিলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করলেন যেন তিনি তার নতুন স্ত্রীর কাছে যেতে পারেন এবং মোহরানা আদায় করতে পারেন। সাদকে সকল সাহাবীরা মিলে সহযোগিতা করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মার্কেটে চলে গেলেন, দোকানের মধ্যে চলে গেলেন। নতুন বউয়ের জন্য কেনাকাটা করবেন জন্য দোকানে চলে গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোকানের মধ্যে প্রবেশ করলেন, এদিকে শুনলেন কে যেন জিহাদের ডাক দিচ্ছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে ভাবলেন, আমি সাদ ফুলের বিছানায় যাব, নতুন স্ত্রীর কাছে যাব, এদিকে আমার নবীজি জিহাদের ময়দানে চলে যাবে, এটা কখনোই হবে না। আমিও সাদ জিহাদের ময়দানে চলে যাব। এই বলে সাদ বিয়ের জন্য যা টাকা তাকে দেওয়া হয়েছিল তা দিয়ে তিনি যুদ্ধের সরঞ্জাম কিনলেন, অস্ত্র কিনলেন। যুদ্ধের অস্ত্র কিনে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। তিনি যুদ্ধ করতে করতে কাফেরদেরকে জাহান্নামে পাঠাতে লাগলেন। এক পর্যায়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে যায়। এদিকে যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবীজি দেখে এক কোণার মধ্যে কার যেন লাশ পড়ে আছে। আমার নবীজি সেই লাশের কাছে গেলেন, গিয়ে দেখেন এটা আর অন্য কারো লাশ নয়, এটা হচ্ছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। মাথার মধ্যে লোহার টুপি ভেঙে মগজ বের হয়ে গেছে, সাদের জিহ্বা মাটিতে পড়ে আছে। সাদের এই করুণ চেহারা দেখে আমার নবীজি কান্না শুরু করে দিল। নবীজি কান্না শুরু করে দিলেন। এক পর্যায়ে নবীজি আসমানের দিকে তাকিয়ে হাসলেন, আবার দ্রুত করে আসমান থেকে চোখ সরিয়ে নিলেন। সাহাবী আবু লুবাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি সাদের চেহারা দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, আবার আকাশের দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন, কিন্তু দ্রুত করে আকাশ থেকে চোখ নামিয়ে নিলেন। কারণটা কি? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে শোনো, আমার সাদ বাসর ঘরে যায় নাই, নতুন স্ত্রীর কাছে যায় নাই, আমার মুহাব্বতে জিহাদের ময়দানে চলে এসেছে। আমার আল্লাহ সাদের প্রতি খুশি হয়ে সাদকে এত উচ্চ মাকাম দান করেছে, যার ফলে আমি হেসে দিয়েছি। আমার দ্রুত করে চোখ নামিয়ে নেওয়ার কারণ হলো, আমার সাদ শহীদ হওয়ার কারণে আসমানের সকল দরজা আমার সাদের জন্য খুলে দেওয়া হয়েছে। সকল দরজা থেকে একের পর এক হুরপুরি দৌড়ে আসতেছে, কে কার আগে আমার সাদকে গ্রহণ করবে। যা দেখে আমি বিশ্ব নবীজি দ্রুত করে চোখ ফিরিয়ে নিয়েছি। আমার বন্ধুগণ, বাসর ঘরে নতুন স্ত্রী রেখে আসা, যুদ্ধের ময়দানে যাওয়া মুসলিম কখনো নারী লোভী হতে পারে না।